আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন যাবৎ সংযুক্ত আরব আমিরাতের ভিসাজনিত কোনো আপডেট ওরকম দিইনি। তো আজকে 20শে মার্চ 2025 আজকে আমি আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের মোটামুটি ভিসাজনিত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি। সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র দুবাইতে আমাদের হাই প্রফেশনের ভিসাগুলো উইথ সার্টিফিকেট সহ ভিসা অ্যাপ্রুভাল হচ্ছিল, বাট গত 10 দিন যাবৎ প্রায় আমাদের অরিজিনাল সার্টিফিকেটের জনিত যে ভিসাগুলো আমরা অ্যাপ্লাই করছি সেটাও প্রচুর পরিমাণ রিজেক্ট হচ্ছে এবং অ্যাপ্রুভালের সংখ্যা নাই বললেই চলে। আর ভিজিট ভিসা সহ বা অন্যান্য আউটসাইড কান্ট্রির ভিসাগুলো কমপ্লিটলি বাংলাদেশিদের জন্য এখনও বন্ধ আছে। অনেকেই আমাকে বলছেন যে ফ্রি জোনের ভিসাগুলো ওপেন আছে। হ্যাঁ, ফ্রি জোনের হচ্ছে যে কিছু কিছু ভিসা হয়, কিন্তু সেগুলোও কিন্তু আমাদের ডুবলি হয়ে যাচ্ছে। একটা ভিসা বের হলে সেই ভিসাটাকে আমরা ডুবলি করছি। গতকালকে একজন আমাকে ভিসা করে পাঠিয়েছেন যে ভিজিট ভিসা, কেউ হয়তো তাকে এডিট করে ভিজিট ভিসাও দিয়েছেন, শারজার ভিজিট ভিসা। তবে আমি কমপ্লিটলি বলবো এগুলো কমপ্লিটলি ফেক। কোনো রকম ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য এখনও ওপেন হয়নি। ফ্যামিলি ভিসা বলেন বা নর্মাল ভিজিট বলেন, কোনোটাই ওপেন হয়নি। আর আমাদের যে ভিসাটা ছিল সেটা হচ্ছে যে হাই প্রফেশনের সার্টিফিকেট সহ, সেটাও প্রচুর পরিমাণ রিজেক্ট হচ্ছে। আমরা সকলেই জানি গত 18ই মার্চ আমাদের লেবারের আরও পরিবর্তন হয়েছে। আমাদের এখন ইনসাইড এবং আউটসাইড সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে। ঠিক আছে, সার্টিফিকেট ইনসাইড এবং আউটসাইডে অনলাইনে ভেরিফিকেশান হওয়ার পর ইমিগ্রেশনের মর্জি অনুযায়ী আমাদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছে। সো যারা এখন ভিসা ক্যান্সেল হচ্ছেন তারা আসলে সতর্কতার সাথে ক্যান্সেল হন। আর টাইম থাকলে আপনারা ঈদের পর টাইপ করেন। এখন কিন্তু ঈদের আগে রামাদানের যে সময়টা, এই সময়টা এদের আমাদের যে ওয়ার্কিং আওয়ার সেটাও খুব কম। এই অল্প সময় কারণে হচ্ছে যে আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি না। তো যারা আসলে ভিসা প্রসেস করতে চাচ্ছেন, আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে আপনি ঈদের পর আপনার ভিসাগুলো প্রসেস করেন। আর এমনিতে ইনভেস্টর ভিসা, পার্টনার ভিসা, লাইসেন্স এগুলো মোটামুটি উঠছে। আবুধাবিতেও হচ্ছে যে লাইসেন্স করে আপনারা পার্টনার ভিসা বা ইনভেস্টর ভিসা উঠাতে পারবেন। দুবাইতেও মোটামুটি হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।